দেখুন এটা আমরা ঘরের এন্ট্রেন্স, ঘরে ঢোকার সময় আমরা ফ্রেমগুলোকে কভার করে দিয়েছি পুরো, এবং এটাকে পুরো প্যানেলিং করে একটা ছোট মন্দির বানিয়েছি। এটা হচ্ছে ঘরের এন্ট্রেন্স, তাই ঘরে ঢোকার আগে ছোট একটা মন্দির, এবং উপরে আমরা লাইট দিয়েছি, জালি কাটিং করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। পুরো প্যানেলিংটা আপনাদের কাছে দেখাচ্ছি। এবং ঘরে যেই আমরা ঢুকবো, ঢোকার মুখে আমরা আরেকটা প্যানেলিং করেছি, যে প্যানেলিংটা গণেশের মূর্তি রয়েছে, দেখছেন এটা লাইটের সময়। এবং কিছু চারকোল আমরা ইউজ করেছি, চারকোল আমরা ব্যবহার করেছি যাতে সুন্দর লাগে। আপনারা পুরো দেখতে পাচ্ছেন এটা ঘরে ঢোকার মুখে। যদি আমাদের কাজ আপনার ভালো লাগে তাহলে দাস ইন্টেরিয়ারের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের প্রচার মাধ্যম আপনারাই পারেন আমাদের কাজের গতিকে। দেখছেন একটা টিভি ইউনিট, পুরো দেওয়ালটা জুড়ে টিভি ইউনিট করা আছে। লাইটগুলো দেখতে পাচ্ছেন, উপরে টিভি ইউনিটের লাইট রয়েছে, প্রত্যেকটা কোপে একটা করে লাইট রয়েছে, এবং টিভির পেছনেও একটা লাইট রয়েছে, এবং ড্রয়ার করা আছে। স্টোরেজের জন্য ড্রয়ারগুলো দেওয়া আছে, 1 2 3 4 5 6 6 ড্রয়ার আছে, এবং পুরো দেওয়ালটা জুড়ে করা আছে। এটা সানমাইকা দিয়ে মূলত তৈরি করা আছে। এবং ব্যাকটা টিভির যে পেছন দিকটা আপনি দেখুন, এটা হচ্ছে আমরা চারকোল, এই মেটেরিয়ালসটাকে বলা চারকোল, যেটা আমরা লাগিয়েছি হাইলাইটস করার জন্য। আমরা লাগিয়েছি, লাইটটা জ্বালাই তাহলে আরো ভালো মতো দেখা যাবে না। দেখুন এটা একটা ওয়াল, এই ওয়ালটা অনেকে ওয়াল পেন্টিং করে, কিন্তু আমরা এটা প্যারিস দিয়ে একটু হাইলাইট পেন্টিং করেছি। এবং দেখতে পাচ্ছেন এটা একটা গাছের মধ্যে কিছু পাখি, বিভিন্ন কালারের বিভিন্ন রকমের পাখি বসে রয়েছে। নতুনত্ব কিছু করার চেষ্টা করা হয়েছে। এটা ড্রয়িং রুমটাকে একটু নতুন রকম লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার সঙ্গে একটা ছোট, এটাকে ডাইনিং টেবিল বলা যাবে না, টি টেবিল বলা যাবে, কিন্তু টি টেবিলের সাইজটা একটু বড়। ওপরে কিছু পাথর দিয়েছি, এবং এর যে সামনে দেখুন টুলগুলো, যে বসবে টুলগুলো হিডেন আছে, মানে লোকানো আছে ভেতরে, এবং বসা হয়ে গেলে টুলগুলো আবার ফেলে দিলে একদম বাইরে বেরিয়ে থাকবে। নতুনত্বটা কিছু করার চেষ্টা করা হয়েছে। যদি ভালো লাগে যোগাযোগ করুন আমাদের সঙ্গে, দাস ইন্টেরিয়ার। এটা ঠাকুরের ঘর, ঠাকুর মন্দির ঠিক বলা যাবে না, ঠাকুরের ঘর। ঠাকুরকে রাখার জন্য এখানে বিভিন্ন রকমের ডিজাইনার শোকেস করেছি। দেখুন শোকেসগুলো আমি একটু দেখাতে বলবো। এটা রয়েছে আপনার একটা জালি কাটিং রয়েছে ঠাকুরের, এগুলো সব ঠাকুরের স্টোরেজ রয়েছে। এখানে দেখুন নিচে আমরা একটা ময়ূরের পালক দিয়ে, মিরর দিয়ে ইচিং করেছি, এটাকে পার্টিশন করেছি। এবং দেওয়ালটা দেখাতে বলবো, এটাতে প্যারিস দিয়ে একটা ডাবের দু সাইডে কলা গাছ, ঘটের উপর ডাবের উপর দু সাইডে কলা গাছ, এবং উপরটা আকাশ দেখাতে চেয়েছি। একটু অন্যরকম করতে চেয়েছি। যদি ভালো লাগে তাহলে দাস ইন্টেরিয়ারের সঙ্গে যোগাযোগ করুন।